আজকে আমি কাউন্সেলিং সম্পর্কে কথা বলবো। কাউন্সেলিং হচ্ছে একটা মানসিক সমর্থন প্রক্রিয়া। কথা মাধ্যমে যখন আদান প্রদান হয়, এর মধ্যে একজন থাকে কাউন্সেলর, যিনি কথাটা শুনবেন, আর একজন থাকেন ক্লায়েন্ট বা সাহায্য প্রার্থী, যিনি কথাটা বলবেন। সাধারণত মানুষ যখন মানসিক কোনো চাপে পড়ে যায়, সিদ্ধান্তহীনতায় ভুগে, কিংবা কোনো কষ্টে থাকে, মানসিক কষ্ট, তখন কাউন্সেলিংয়ের প্রয়োজন পড়ে। তখন ওনারা হয়তো নিরিবিলি একটা কক্ষে বসবেন, কিছুটা দূরত্বে, এমন দূরত্বে যেন আবার বেশি দূর না হয়, আবার বেশি কাছে বসার প্রয়োজন নেই। ওটা বসার একটা স্টাইল আছে, যে সেইভাবে বসে আলাপ আলোচনা শুরু হয়। কোনো একটা নির্দিষ্ট বিষয়ে প্রথমে আলাপ পরিচয় হবে, তারপর কি বিষয় নিয়ে আজকে কথা বলা হবে সেটা নির্ধারণ হবে। কথা হয়তো শুরু হবে উপরের বিষয় নিয়ে, কিন্তু কাউন্সেলিংয়ের বৈশিষ্ট্য এমনই যে কথা বলতে বলতে আর উপরের বিষয় থাকবে না, এটা ভেতরের বিষয়, গভীর বিষয়, মনের কষ্টের বিষয়, আবেগীয় বিষয়, অতীত ইতিহাস থেকে শুরু করে বর্তমান ভবিষ্যৎ সব কিছুই আসতে থাকে। এখানে কাউন্সিলরের দায়িত্ব হচ্ছে উপযুক্ত প্রশ্নটি করে উপযুক্ত জায়গায় আলোচনাটিকে নিয়ে আসা এমনভাবে যেন জট খুলতে শুরু করে। সেই জট খোলার পর একজন মানসিক শান্তি পেতে শুরু করবে, তার সমস্যার সমাধান খুঁজে পাবে, কিংবা অস্পষ্ট যা ছিল সেটা স্পষ্ট হতে থাকবে। এর ফলে একটা মানসিক স্বস্তি আসতে শুরু করে এবং অনেক সময় উন্নয়ন ঘটে তার মনের, এবং তার কর্ম উদ্দীপনা ফিরে পায়। তো এটা অনেকেরই দরকার। কাউন্সেলিং শুধু মানসিক রোগী হলে যে করতে হবে তা না। জীবন চলতে গিয়ে আমাদের যে নানা ধরনের সংকট, চাপ, জটিলতা তৈরি হয়, সম্পর্কের জটিলতা হতে পারে, কার্যকর্মের চাপ হতে পারে, কিংবা সিদ্ধান্তহীনতা হতে পারে, অথবা একজন কাজ করতে গিয়ে হয়তো একই কাজ বারবার করে করছেন, কিংবা কাজ করব করব বলছে কিন্তু করতে পারছে না, অমনোযোগিতা কিংবা উদ্যমহীনতা, আরও নানা প্রোক্রাস্টিনেশন, এমন ব্যাপারও হয়ে যেতে পারে। তো এগুলো অনেক সময় যিনি ভুক্তভোগী তিনি বুঝতে পারেন না যে এই সমস্যাটা কি আসলেই সমস্যা। এটা নিয়ে কারোর সাথে কাউন্সিলিংয়ে বসে কথা বলে কি লাভ হবে, নাকি উনি নিজেই পারবেন ঠিক করতে। তো এই ক্ষেত্রে একটা দেখা দরকার, যারা ভাবে যে নিজেরাই পারবো তাদের একটা সময় নির্ধারণ করে দেওয়া ভালো। আপনি যদি নিজেই পারবেন ভাবেন, তাহলে 2 সপ্তাহের মধ্যে পারেন কিনা দেখেন। 2 সপ্তাহ না পারলে পর আপনি যদি ভাবেন যে না, আমি আরও 2 সপ্তাহ সময় নিয়ে দেখে আমি জিনিসটাকে বুঝতে এবং সলভ করতে পারি কিনা। যদি দেখা যায় না তখনও পারা যাচ্ছে না, উনি চাপে ভুগছেন, ঘুম নষ্ট হচ্ছে, পড়াশোনা নষ্ট হচ্ছে, কাজে মনোযোগ দিতে পারছে না, তাহলে একটু সাহস করে আসতে হবে কাউন্সেলিংয়ে। এখন কোন কাউন্সেলিং আসবো সেটা অবশ্য আবার নানা প্রশ্ন আছে, নানা ধরনের কাউন্সেলিং আছে। সেই সম্পর্কে বলতে গেলে বলতে হয় যে একটা আছে যে কেবল শোনা হবে, শুনতে শুনতে ভিতরে গভীরে চলে যাওয়া হবে। সেখানে কাউন্সেলরের রোল হচ্ছে উপযুক্ত প্রশ্নটি করে, উপযুক্ত সামারি করে গুছিয়ে আনা ব্যাপারটাকে, যেন যিনি সাহায্য প্রার্থী তিনিও বুঝতে পারেন যে কোন দিকে যাচ্ছে আলোচনাটাই। আবার আরেকটা হতে পারে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, যেটাকে বলে চিন্তা, আবেগ এবং আচরণের মধ্যে সমন্বয় সাধন করে সমস্যার প্রেক্ষাপটে কিভাবে আমাদের নিজেদের চিন্তাই অবদান রাখে, নিজেদের দৃষ্টিভঙ্গি পারসেপশন অবদান রাখে, সেটাকে নিয়ে প্রশ্ন করা হয়, বোঝার চেষ্টা হয়। তারপর কি আবেগীয় প্রতিক্রিয়া সৃষ্টি হয় মনের ভিতরে, সেটাকে খুঁজে বের করে সেটার পরিপ্রেক্ষিতে কি কি ধরনের শারীরিক প্রতিক্রিয়া, শারীরিক যন্ত্রণা কিংবা কষ্ট, পেইন থেকে শুরু করে বুক ধড়ফড়ানি, এবং যেটাকে মনে হতে পারে মেডিকেল প্রবলেম। অনেক সময় অনেক রুগী কিংবা সাহায্য প্রার্থী ডাক্তারের কাছে গিয়ে এই ধরনের
শারীরিক সমস্যার কথা বলেন, কিন্তু এটা ডাক্তারদেরকেও সচেতন হওয়া দরকার। আমার দেশের প্রেক্ষাপটে সব শারীরিক সমস্যাই শারীরিক সমস্যা না, এর পিছনেও মানসিক চাপ, মানসিক কারণ, অ্যাংজাইটি, ডিপ্রেশন কিংবা সোমাটাইজেশন এই জাতীয় সমস্যা থাকতে পারে, যেগুলো কাউন্সেলিংয়ের মাধ্যমে একটু ডিপ কাউন্সেলিং, শুধু সুপারফিশিয়াল কাউন্সেলিং না, যেটাকে অনেক সময় সাইকোথেরাপিও বলা হয়ে থাকে, একই মডেল কিন্তু একটু গভীরে কাজ হয়, সেটা হচ্ছে সাইকোথেরাপি। এই যে আমাদের দৈনন্দিন জীবন থেকে শুরু করে আমাদের বিশেষ বিশেষ মুহূর্তে জীবনের কাউন্সেলিংয়ের প্রয়োজন হয়, সাইকোথেরাপিরও প্রয়োজন হতে পারে। এটা আমাদের সমাজে পজিটিভ দৃষ্টিভঙ্গিতে দেখা দরকার। এখনও মানুষ যেতে চায় না, ভাবে যে গেলে বুঝি সে ছোট হয়ে গেল, সে গ্রহণযোগ্যতা হারালো। তো এইগুলো ভুল ধারণা। আমরা যদি অসুস্থ হলে ডাক্তারের কাছে যেতে পারি, আমরা মানসিক চাপে থাকলে, কষ্টে থাকলে কিংবা সিদ্ধান্তহীনতায় থাকলে আমরা কাউন্সিলরের কাছে, সাইকোথেরাপিস্টের কাছেও যেন আসতে পারি। এই দৃষ্টিভঙ্গিটা আমাদের দেশে চালু হওয়া দরকার। আচ্ছা, সবাইকে আজকে শুভেচ্ছা জানিয়ে এখানেই থামছে। ধন্যবাদ।